আসসালামু আলাইকুম। নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে ডিমের খুবই মজার একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। মাছ মাংস ছাড়াও ডিম দিয়ে খুবই মজার এই রান্নাটি তৈরি করে নিতে পারি, আর এর স্বাদ ভুলানো, একবার খেলে বারবার খেতে মন চাইবে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের খুবই মজার এই ডিমের এই নতুন রান্নার রেসিপি। তার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। এখন এখানে আমি আগে থেকে 4টি ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন এই সিদ্ধ করা ডিম আমি মাছ বরাবর লম্বালম্বি করে কেটে নিয়েছি। এখন সিদ্ধ করা এই ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে আমি উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কুসুমের অংশটা আমি এখানে একদম নিচের দিক দিয়ে দিচ্ছি যাতে কুসুমটা যাতে খুলে না যায়। এখন এভাবে করে উল্টে পাল্টে আমি এই ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলো যখন ভেজে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে তেল থেকে তুলে নিতে হবে। তারপর একই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি নেড়ে ছেড়ে কয়েক মিনিট ভেজে নিয়েছি। তারপরে এখানে একে একে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আমি প্রথমেই মশলাগুলোকে একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে নেড়ে ছেড়ে আমি ভালোভাবে এই মশলাটুকু কষিয়ে নেব এই টমেটোগুলো একদম পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। যখন মশলা কষানো হয়ে যাবে এবং এই টমেটোটা গলে যাবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি বড় সাইজের একটি আলু আমি এভাবে লম্বালম্বি করে পাতলা করে কেটে নিয়েছি। এখন এই আলুগুলো আমি এখানে দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে 3 থেকে 4 মিনিটের মতো করে এই মশলার মধ্যে ভেজে নেব। এখন এই আলুগুলোকে আমি মশলার মধ্যে 5 মিনিটের মতো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি এখন 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। 1 কাপের মতো পানি দিয়ে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এই আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। যখন আলুগুলো সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে আমাদের সেই ভেজে রাখা ডিমগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলো দিয়ে একটু আলতো করে এই ফ্রাই প্যানে হাতলটা ধরে ঘুরিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব 10 মিনিটের মতো। তবে ডিম দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটি টমেটো। আমি একটি টমেটো, অর্ধেক টমেটো এভাবে লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন আমি ঢেকে রান্না করছি 10 মিনিট। তবে এই 10 মিনিটের মাঝামাঝি পর্যায়ে আমি ঢাকনা তুলে এখানে দিয়ে দিচ্ছি একটি ম্যাজিক মশলা 1 প্যাকেটের পুরো মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। আমি বরাবর 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমাদের রান্না হয়ে গেছে। এখন নামানোর আগে আমি এখানে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে আমি চুলাটা বন্ধ রেখে চুলার উপর এভাবে রেখে দিব আরও 5 মিনিট। পাঁচ মিনিট পর আমাদের রান্নার ফাইনাল লুক। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ